ভিডিওটা আগে দেখে যান, তারপরে কিছু কথা বলতেছি। সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। বর্তমানে রয়েছে বাঁশখালীতে। বাঁশখালীর অবস্থাটা একবার আপনারা নিজের চোখে দেখেন। এই যে দেখেন বাঁশখালীর অবস্থা, এটা মানে কি বলতাম ভাই, এই অবস্থা দেখে চোখের মধ্যে পানি চলে আসতেছে। ফেনীতে যখন বন্যা হয়েছে, নোয়াখালীতে যখন বন্যা হয়েছে, সর্বপ্রথম চট্টগ্রামের মানুষগুলো কিন্তু দূরে গেছে, কিন্তু আজকে এই বাঁশখালীর মধ্যে এই পরিণতি, এখন পর্যন্ত কেউ আসতে দেখলাম না। এই যে মানুষগুলো কত কষ্ট হচ্ছে, মানুষগুলো দেখেন কিভাবে যাচ্ছে। এখানে দেখেন এটা রাস্তা, এটা রাস্তার মধ্যে এই পরিমাণ পানি, আর ভিতরে কিরকম পানি হবে, ভিতরে কিরকম পানি হবে যদি রাস্তার মধ্যে এই পরিমাণ পানি হয়। দেখেন, দেখে রাখেন, দেখে রাখেন। সামান্য কল্লাক মেয়ে ফেসবুকের অ্যাডমিট যদি যেতে পারে, বন্যা কবলিত মানুষের কাছে পাশে দাঁড়াতে পারে, তাহলে আপনি কেন পারছেন না? আপনি তো বাংলাদেশের বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না? বাঁশখালী এবং লোহাগাড়া ফেনীতে মানুষ অনেক কষ্ট করতেছে, তাদের পাশে দাঁড়িয়েছে জয় ভাই। তো আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বাংলাদেশে কি করতেছেন? আপনারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছেন না? নোয়াখালীর কোনো কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়াচ্ছেন না, ফেনীর কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যাচ্ছে না, সিলেটের কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা গিয়েছে শুধুমাত্র ব্ল্যাক জয় ভাইকে এবং কি কিশোরগঞ্জের রাব্বি ভাইকে, তো চট্টগ্রামের মুজাহির ভাইকে, এবং দেখা গেছে মনা পেজের অ্যাডমিনকে। তো এই কয়েকটা মানুষকে দেখা যাচ্ছে। চট্টগ্রাম জেলা এত বড় একটি জেলা, এত দুর্ভোগে আছে, ঠিক বাংলাদেশের 63টি জেলা পিছিয়ে আছে, চট্টগ্রাম জেলার কোনো খেয়াল নেই। চট্টগ্রামের মানুষ সবার পাশে ছিল, আজ চট্টগ্রামের বেলায় কেউ নাই। মনে রাখো ফেনীবাসী, নোয়াখালীবাসী, চট্টগ্রামের মানুষ তোমাদের জন্য কম করে নাই।